বাংলাদেশ দলের এমন খারাপ অবস্থার জন্য ক্রিকেটারদের পাশাপাশি ম্যানেজমেন্ট আসলে কতটা দায়ী বলে আপনি মনে করছেন? ম্যানেজমেন্ট অবশ্যই তাই। আপনি যখন টিমকে স্ট্রিক্টলি পরিচালনা করতে পারবেন না, আজকে ক্রিকেট অফিসের চেয়ারম্যান কিন্তু এখানে এসছেন আসলে। আমরা এবং প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু এসেছেন। আমরা হয়তোবা বাংলাদেশ দলের অনুশীলন যখন কভার করতে যাব, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। এই প্রশ্নগুলো কিন্তু তাদের কাছেও আসবে। কেন এরকমটি হচ্ছে? তাদেরও নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। কিন্তু তারপর ব্যাখ্যা তো থাকবেই। কিন্তু বাইরে থেকে দৃশ্যমান যে বিষয়টা থাকে, আমরা নেপালে এই টিমটাকে কিন্তু আমি যখন হিউস্টনে দেখেছিলাম, যেখানে বাংলাদেশ সিরিজ খেলেছে, ওখানে নেপালের খেলা ছিল না। ওখানে নেপাল টিমটা প্র্যাকটিস করবার জন্য, ধরেন কলাবাগান একটা টিম, ধানমন্ডি একটা টিম, এরকম একটা টিমের সাথে কিন্তু তারা ম্যাচ খেলেছে। ম্যাচ প্র্যাকটিস অনেক বড় কথা। হিউস্টনে 7টা মাঠ রয়েছে, আরেকটা মাঠে এইভাবে নেপাল প্র্যাকটিস করেছে, কিন্তু আমরা দেখেছি ক্রিকেট ম্যাচ খেলেছে ভাগ হয়ে। এটা খুবই তাদের তাড়নাটা ভেতরে আছে ভালো করবার। সে তার অনেক সময় ম্যাচের রেজাল্ট আপনার পক্ষে নাও আসতে পারে, হার জিত থাকবে, বাস্তবতা থাকবে, কিন্তু আপনি চেষ্টা কেমনটি করছেন সেটা কি ইম্পর্টেন্ট, এবং এই চেষ্টার জায়গাটা আসলে সানজানার প্রশ্নটা উঠছে।